একটা সময় টাঙ্গাইল শাড়ির সবচেয়ে বড় বাজার ছিল কুষ্টিয়ার পরাদহ কাপড়ের বাজার। এখন এই বাজার অনেকটাই ভারতীয় শাড়ির দখলে। সেতু গার্মেন্টস অ্যান্ড শাড়ি ভুবন স্থানীয় শাড়িকে টেক্কা দিতে ঈদকে সামনে রেখে আমদানি করেছে রংচঙা ভারতীয় শাড়ি। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলায় তৈরি শাড়ি নিপুণ কারুকাজে ও রঙের সৌন্দর্যমণ্ডিত। দেশীয় কাপড়ের বাজার দখল করে নিয়েছে ভারতীয় শাড়ি। একটা জিনিস হলো, অনেকেই এইটি আপনি যে কথা বলেছেন এটা সত্যি কথা, কারণ হলো অনেকেই ঠকায়। কিন্তু সেতু গার্মেন্টসে আপনি একমাত্র সেতু গার্মেন্টস যে গার্মেন্টস শাড়ি ইন্ডিয়া থেকে আমদানিকারক এবং আমদানি করে, এবং এখান থেকে সারা বাংলাদেশে তার কাস্টমার আসতে সাপ্লাই দেয়। এই কারণে এখানে দামটাও সাশ্রয়, এবং এদের যে ডিজাইনগুলো, মানে শাড়ির যে গেট আপ, আপনার মেঝে কারুকার্য, কাজকর্ম, এইগুলো আপনি প্রতিনিয়ত আপনি কিন্তু চেঞ্জ পাবেন, নতুনত্ব পাবেন। যার কারণে আপনি প্রতিটা ইতে আপনি গ্যারান্টি দেবে, এই সেতু গার্মেন্টস দেবে যে এতে কোনো রকম ইন্ডিয়ান ব্যতীত অন্য কোনো শাড়ি নাই। এখানে টোটালি যে শোরুমটা আছে শাড়ি শোরুম এবং থ্রি পিসের, এইটি টোটাল ইন্ডিয়ান ছাড়া এখানে কোনো একটা পিসের শাড়ি নাই, থ্রি পিস নাই। এইটি আপনি একবার কেনাকাটা করে দেখেন, দিয়ে আরও যে আপনি করবেন, মিলানোর পর দেখবেন যে সঠিক আছে কিনা। সঠিক যদি না থাকে তো অবশ্যই এই দোকানদার দেখবেন, এই দোকানদার না, আপনার হলে এই স্থানীয়ভাবে এই পুরাদা বাজারে এইরকমভাবে 10 টাকার শাড়ি, 1000 টাকার শাড়ি 5000-এ বিক্রি হয় না, বিশেষ করে পুরাদা বাজারে। এই কারণে এখানে দামের কোনো আপনার হেরফের হবে না। 200-100 টাকা এদিক ওদিক হতে পারে এই দোকান সেই দোকান, কিন্তু যে আপনার এই 1000 টাকার শাড়ি 5000 টাকা দাম নেবে, 1000 টাকা থ্রি পিস হলেও আপনার 3000 দাম নেবে, এইরকম কোনো আপনার নাই এই পুরাদা বাজারে। অন্ততপক্ষে পুরাদায় ম্যাক্সিমাম পাইকারি বিক্রি হয়, এবং এত বিক্রি হয়, এত বাইরের লোক আসে আপনি চিন্তা করতে পারবেন না, মানে পথ দিয়ে হাঁটতে পারবেন না। খালি ঈদই না, প্রতিদিন এখানে বিশাল বড় কাপড়ের হাট আছে। এই কাপড়ের হাটের থেকে মানুষ কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট হলো পুরাদহ হাট। এই কারণে এখানে দামটা রিজনেবল, এবং দামটা ঠকার প্রশ্ন মানে খুবই কম, ঠকার চান্সটা খুবই কম। আমি প্রত্যেক বছরে ঈদে কেনাকাটা করতে আসি পুরাদহতে। আমি আমার বাচ্চার জন্য কিনতে এসেছি, এবং পুরাদহতে অনেক গার্মেন্টস রয়েছে, তার মধ্যে সেতু গার্মেন্টস একটা বৃহত্তম এবং বড় ধরনের গার্মেন্টস, যেখানে রুচিসম্পন্ন কাপড় পাওয়া যায় এবং পোশাক পাওয়া যায়। এই কারণে আমি এখানে প্রতিনিয়ত কেনাকাটা করতে আসি, এবং অল্প দামে এবং সাশ্রয় দামে এই পোশাকগুলো এখানে পাওয়া যায়, এবং সেটা মানসম্মত। যার কারণে আমরা প্রতিনিয়ত সেতু গার্মেন্টসে আমরা কিনতে আসি। হ্যাঁ, আমি এখানে যে পোশাকটা প্রতিনিয়ত কিনি, বিশেষ করে গেঞ্জি, পাঞ্জাবি, বাচ্চার জন্য, আমার নিজের জন্য শার্ট এবং পাঞ্জাবি বা অন্য কিছু কিনি, সেটা এখান থেকে পাই এবং এখান থেকেই কিনি, যা আমাদের জেলা শহর থেকে মানসম্মত। সেতু গার্মেন্টস অ্যান্ড শাড়ি ভুবনের মালিক জানান, বৈধ পথে ভারতীয় শাড়ি আমদানি করছেন। কম খরচে বৈধভাবে ভারতীয় শাড়ি আমদানির সুযোগ থাকায় অনেক ব্যবসায়ীরা এক্ষেত্রে এগিয়ে যান। এখানে রমজান তো শুরু হয়েছে, আজকে 15 রমজান। মোটামুটি কাস্টমারের চাপ আছে, যত দিন বাড়ছে চাপ কাস্টমারের বাড়তেছে। আর আমার এই প্রতিষ্ঠানের বয়স আজ প্রায় 36 বছর রানিং চলতেছে। সম্মানের সাথেই কাস্টমারদের সেবা দিয়ে আসছি আমরা। মোটামুটি এইবার ঈদে কালেকশন আছে, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমার কালেকশন থাকে, এবং সর্বোচ্চ চেষ্টা করি ভালো কালেকশন করার জন্য। যার কারণে অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে কাস্টমার আসে, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে। আর আমরাও চেষ্টা করি কাস্টমারকে সেই সুবিধাটা করে দেওয়ার জন্য। যাই হোক, এখন এই ঈদে বিশেষ করে জিমিচুই কাপড়ের থ্রি পিস আর শাড়ি এই ঈদের চাহিদাটা বেশি। জিমিচুই, অর্গানজা, এইগুলোর মধ্যে বাচ্চাদের ড্রেসও আছে, পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমার আছে। এবং ইন্ডিয়া থেকে যেহেতু আমি সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি, এজন্য আমি কাস্টমারদের রেটটাও একটু সাশ্রয়ী রেটে দিতে পারি। এই সুবিধাটা পাওয়ার জন্যই কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে আসে। এখানে কোথায় থেকে আসে কিন্তু একটু বলবেন? আমার এখানে কাস্টমার আসে এদিকে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, যশোর, ঝিনাইদহ, এদিকে চুয়াডাঙ্গা, রাজশাহী, নাটোর, অনেক দূর দূরান্ত থেকেই আসে। কিন্তু আসার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমাদের এখানে। সকালবেলা সমস্ত জায়গা থেকে ট্রেন ঢোকে, বিকেলবেলা কেনাকাটা সেরে বিকেলে ট্রেনে আবার সবাই রিটার্ন চলে যায়। এবার ঈদের বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ, মোটামুটি সার্বিক পরিস্থিতি অনুযায়ী আলহামদুলিল্লাহ
দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ। কত রোজা পর্যন্ত বেচা আশা আছে? এবার যেহেতু বেচাকেনাটা প্রত্যেকবার প্রথম থেকে শুরু হয়, এবার শেষের দিকে এসে চাপ বাড়ছে, যার কারণে আশা করা যায় যে এবার লাস্ট পর্যন্ত একই রকম থাকবে। ইন্ডিয়ান পোশাক নিয়ে যদি একটু বলতেন। ইন্ডিয়ান পোশাকটা সমস্যা নেই। ইন্ডিয়ান পোশাক যেহেতু আমরা একটা করছিলাম যে ইন্ডিয়ানকে আমরা বয়কট করবো, এই ধরনের ছিল, তো আমরা মার্কেটিংয়ে পরবর্তীতে সেই ধরনের কোনো ইফেক্ট পড়তে দেখি নাই যে ইন্ডিয়ান পণ্যকে বয়কট করছে বা কি, এই ধরনের কোনো কিছু নেই। পর্যাপ্ত পরিমাণ সেল আছে ইন্ডিয়ান পণ্য, বা আমদানিতেও কোনো প্রবলেম নেই। ভারতীয় সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয়তাকেই বাঙালি নারীদের মাঝে ভারতীয় শাড়ির গ্রহণযোগ্যতার প্রধান কারণ, এমনটাই জানান শাড়ি বিক্রেতারা।